আমাদের লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনে সবাই করতালির মাধ্যমে আমাদের জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড় মহাশয়কে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। বিজেপি জিন্দাবাদ, এজেপি জিন্দাবাদ, জয়ন্ত মল্ল বড় জিন্দাবাদ, জয়ন্ত মল্ল বড় জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ। এখনই আমাদের এই সভার বক্তব্য নিয়ে আমাদের হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড় মহাশয় উপস্থিত হয়েছেন। আমি ওনাকে আমাদের ভারতীয় জনতা পার্টির আলগাপুর মন্ডলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তথা আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের হাইলাকান্দি জেলার অভিভাবক তথা সংগঠনের মূল কারিগর শ্রদ্ধেয় স্বপন ভট্টাচার্য মহাশয়কে। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়ার প্রভারী কিশোর নাথ মহাশয়কে। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের রাজ্যিক সহসভাপতি কনাথ পুরকাস্ত মহাশয়কে। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি অঞ্জন পাল মহাশয়কে। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি কৃষক মুক্তি সংস্থার প্রাক্তন সভাপতি শরীফউদ্দিন মাজা ভৈয়া মহাশয়কে। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্যিক সদস্য বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়কে। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি অগপ জেলার ধন্যবাদ। আমাদের এই আজকের সভায় প্রথমত আমাদের মহাশয়কে গামছা দিয়ে বরণ করার জন্য আমি আমাদের মহিলা মোর্চার একে একে সবাইকে বরণ করার জন্য অনুরোধ রাখছি। আমি অনুরোধ রাখছি আমাদের এসসি মোর্চার রাজ্যিক সভাপতি মনসুর নকা মহোদয়াকে। আমি বরণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের হাইলাকান্দি লোকসভা সমষ্টি বিশেষ প্রভারী সুধাংশু দাস মহোদয়কে। আমি অনুরোধ রাখছি আমাদের অগপর সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি সুনীল রেখা মহাশয়কে। অনুরোধ রাখছি আমাদের কনাথ প্রকাশ মহাশয়কে উত্তরে দিয়ে বরণ করার জন্য। অনুরোধ রাখছি আমাদের আফতাবউদ্দিন লস্কর মহাশয়কে গামছা দিয়ে বরণ করার জন্য। অনুরোধ রাখছি আমাদের অঞ্জন পাল মহাশয়কে, যিনি আমাদের আলগাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। আমি অনুরোধ রাখছি কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি শরীফউদ্দিন মহাশয়কে গামছা দিয়ে বরণ করার জন্য। সাধারণ সম্পাদক তথা মাইনরিটি মোর্চার সহসভাপতি আনোয়ার হোসেন লস্কর মহাশয়। উত্তরে দিয়ে বরণ করবেন আমাদের আলগাপুর মন্ডল মাইনরিটি মোর্চার বিশেষ সদস্য আতাউর রহমান লস্কর মহাশয়। আর আপনারা যারা রয়েছেন উত্তর দিয়ে বরণ করবেন, আপনারা সবাই একে একে এসে উত্তর দিয়ে বরণ করার জন্য অনুরোধ রাখছি। আমাদের হাতে সময় নেই। আমাদের হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের স্বপন ভট্টাচার্য মহাশয়। বরণের পর্ব শেষ। এখন আমাদের বক্তব্য পালা। এখন বক্তব্য রাখবেন আপনাদের সামনে হাইলাকান্দি জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি স্বপন ভট্টাচার্য মহাশয়। বিজয় সংকল্প সমাবেশে
উপস্থিত আমাদের সম্মানীয় মন্ত্রী ডক্টর হেমন্ত আজকের এই সংকল্প সমাবেশ বিজয় সংকল্প সমাবেশে মঞ্চে উপবিষ্ট আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের আসাম প্রদেশের সম্মানিত সম্পাদক অনাথ পুরকাস্ত মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের বরিষ্ঠ কার্যকর্তা বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়, আমাদের হাইলাকান্দি জেলার প্রভারী কিশোরনাথ মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের বিশেষ প্রভারী সম্মানীয় সুধাংশু দাস মহাশয় এবং নাগরিক বৃন্দ এবং আমার শ্রদ্ধার মায়েরা, আমাদের লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী কৃপানাথ অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টির যে নীতি এবং আদর্শ আছে সেই নীতি এবং আদর্শের প্রতি আপনারা নিষ্ঠা রেখে আপনারা দেখেছেন ভারতবর্ষ আজকে দ্রুত গতির পথে যাচ্ছে। আজকে যদি আমরা লক্ষ্য করি সেই রাস্তা ঘাট পথ দলং এবং সব কিছুর দিকে যদি আমরা লক্ষ্য করি আজকে দেখতে পাবো ভারতবর্ষ নরেন্দ্র মোদী মহাশয় 400 সিট নিয়ে প্রার্থী হয়েছেন কৃপানাথ মাল্লা মহাশয়, উনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনারা নরেন্দ্র মোদীজিকে একটা আমাদের শ্রদ্ধার ভারত আসামের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয় এখানে ওনার বিরাট ব্যস্ত আমরা ডেভেলপমেন্ট ব্লক গাঁর মানুষের ব্লক গাঁর উন্নয়ন লাগে ব্লক হয়েছে। আপনি ইলেকশনের পরে আমরা ভোট কিভাবে পাওয়াই দিব, আমরা কিভাবে ভোট পাইব? আপনি ইলেকশনের পরে আলতাপুর ব্লকে আমার একটা সিন্ডিকেট ডাক চলে, কোনো গরিব মানুষের দরকারটা বুঝতে পারে না, এমন একটা সিন্ডিকেট এই দলনার থেকে উত্তর করতে পারবো। এই দলনা যে ফাঁকে একদম লেখা এখানে যে দলনার আছে একদম জেরে থেকে লাগাইয়া একদম আপনার জিও পর্যন্ত এটা আপনারা নলেজ নাই, কেমন ভাবে এটা আপনার নলেজ তো গেছে না। আপনার দেখবার উঠোর বাদে আমার এই অনুরোধ থাকলো। আর বিশেষ করিয়া আমরা ট্রেনটা আপনি দিবা আর ভোট আমরা সবে মিলিয়া আমরা যুবকদের কন্য না হই, আমরা সবাই মিলে ভোট চাপ এইটুকু রাখি সবাই ধন্যবাদ দিয়া মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিয়া আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আমি অনুরোধ রাখছি আমাদের মন্ত্রী মহোদয়। সবার খবর ভালো ভালো আছে কি না? অনেক ফুর্তি আছে। এখন কৃপানাথ মালাকে কত ভোটে জিতাতে পারবেন? জিতবো তো জিতবই, এটা আমি জানি। এখন আপনারা বলেন কত ভোটে জিতাবেন? 1 লক্ষ। 1 লক্ষ কম হয়ে যাবে। 1.5 লক্ষ পারবে কি না? মিনিমাম 2 লক্ষ ভোটে জিতাইতে লাগবে। আপনারা সবাই কাজ করতে লাগবে। পারবা কি না? 2 লক্ষ ভোটে জিতাইতে পারবেন? পারবা? 2 লক্ষ পারা যাবে? তাহলে আমার সঙ্গে বলো ভারত মাতা কি। অত লাই বললে কিরকম জিতাবা 2 লক্ষ ভোট? অল্প জোরে বলতে লাগবো। ওইদিকে তো কংগ্রেসের মিটিং চলে আসে, ও এখানে থেকে শুনতে লাগবে যে কি চলতেছে। এখানে 200 মানুষ আছে। 200 আছে কি নাই? 200 আছে? 200 নাই। 50টা 60টা মানুষ মিটিং করতে মাতা কি না, এরকম হবে না। সামনে বসে মা বোনগুলো, আমি আমার সরকারের দিনে সবচেয়ে বেশি সুবিধা পাইছে মা বোনগুলো সুবিধা পাইছে। এখন তো আমার ছেলেগুলো অল্প মনে ঢুকে থাকে যে সব স্কিম মা বোনের জন্য হয়ে গেছে। তো মা বোনগুলো অল্প জোরে বলবো ভারত মাতা কি।
আমার এই মিটিং এ উপস্থিত আমার দলের ভারতীয় জনতা পার্টি আর আমার অসম গণ পরিষদ দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত। রেশন কার্ড আছে হাত দেখান তো, রেশন কার্ড থাকা সব মানুষের হাত দেখান তো। তাইলে এখন তো কিছু সিস্টেমে আসছে। আমার 2 বছর আগে রেশন কার্ড থাকা মানুষের সংখ্যা বহু কম ছিল। আমার মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে মুখ্যমন্ত্রী চিন্তা করলো কিভাবে সব মানুষ